ও ভাই কিয়ামতের ময়দানে মায়ও তো আমারে চিন্তা নাই, বাবাও আমারে চিন্তা নাই। ময়দানে মাশর মায়ের স্বীকার করবা আমার কোন সন্তান জমিনও আসিল না, ভাইয়ে ভাই চিন্তা নাই, জামাইয়ে বিবি চিন্তা নাই, আত্মীয় স্বজন খেয়ে আপনারে চিন্তা নাই। কিন্তু সেই কঠিন মুসিবতর দিন আমরা দয়াল নবী আমরা এক মুহূর্ত ভুলতা নাই। ময়দানে মাশর আল্লাহ নবী একবার দৌড় দিবাম হাউজে কাউসারের কিনারাত গিয়া দেখবা তান কোন উম্মত হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত কিনা। আবার দৌড় মারবা বিচারের পাল্লায় তান কোন উম্মত জাহান্নামী সাব্যস্তর কিনা। ওখান থেকে দৌড় মারবা নবী ফুলসিরাত তান কোন গুনাহগার উম্মত ফুলসিরাত আটকা পড়ে কিনা। ফুলসিরাত থেকে আল্লাহর নবী দৌড় মারবা জাহান্নামের দরজা তান কোন উম্মত রে না জানাইয়া ফেরেশতা হলে জাহান্নাম ঢুকাইলেন। জান্নাতের দরজা সমস্ত নবী হলে গিয়ে ভিড় করবা, ফেরেশতা হলে ডাকিয়া কইবারে জান্নাতের দরজার চাবি কই, জান্নাত খুলিয়া দেও আমরা জান্নাত ঢুকি। ফেরেশতা হলে জবাব দিবা ও পয়গম্বর হল আপনারা কি জানেন না আখেরি জমানার পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত জান্নাত ঢুকতা নাই ততক্ষণ পর্যন্ত আপনার লাগিও জান্নাত খুলিয়া দেওয়া হইতো নাই। আখিরি জমানার নবী কোন সময় ঢুকবা তোর ফেরেশতা কইবা যারা পরিমাণ যে ইমানদার উম্মত দুজখ আছে এর নাজাত না লওয়া পর্যন্ত নবী বেহেশতে ঢুকতে থাকে। ও ভাই যারা পরিমাণ ইমান খারে হয় একটা সরিষার দানারে 70 ভাগ করলে 1 ভাগ পরিমাণ দেখো যারা পরিমাণ। এই পরিমাণ ইমান লইয়া কোন উম্মত যদি মারা যায় আর এই পরিমাণ ইমানদার উম্মতের বিশেষ বিবেচনায় রাসূলুল্লাহ সুপারিশ করিয়া যে জান্নাত দিবা এই জান্নাতের আয়তন হইব 10টা দুনিয়ার সমান। সুতরাং কিয়ামতের ময়দানে আমার মা আমার বাবা আমার চিন্তা নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন আমার ভাই আমার মা আমার আত্মীয় স্বজন সব আমার থেকে পালাইয়া যাইব, কিন্তু আমার নবী আমার সুপারিশ করিয়া বেহেশতে নিবা। তাইলে মা বাপ থেকে নবীরে মহব্বত করার দরকার বেশি নিনা না। হুজুরে ফরমান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আল্লাহর হাবিবে ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন নাই যতক্ষণ পর্যন্ত মা বাপ নিজের সন্তান এমনকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি রাসূলুল্লাহর বেশি মহব্বত না করো।